নমস্কার, আমি রাই। আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা রেসিপি। আমি আগেও আপনাদের সঙ্গে পটলের অনেক রকম রেসিপি শেয়ার করেছি। আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম, একদম ইউনিক একটা রেসিপি, কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ভীষণ সহজ, খেতে খুবই সুস্বাদু, মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায়। ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। পটলের রেসিপি বানানোর জন্য পটলের খোসা ছাড়িয়ে পটলগুলো গোটায় রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব। খুব সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। এরপর ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নেব। পটল ভাজার সময় সামান্য নুন দেব, সামান্য হলুদ, পটল ভাজা প্রায় কমপ্লিট। পটল ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট, ফেটিয়ে রাখা টক দই, ভালো করে নাড়াচাড়া করে কষে নেব মশলাটা। এরপর কাজু বাদাম পেস্ট, ভালো করে নাড়াচাড়া করে নেব। পোস্ত পেস্ট, আমি ব্যবহার করলাম আদা পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট, কাজু বাদাম পেস্ট, টক দই, পোস্ত পেস্ট। পরিমাপ মতো জল দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, ভালো করে নাড়াচাড়া করে দেব। ফুটে উঠলে ভেজে রাখা পটল দিয়ে দেব। পটল দেওয়ার পর ভালো করে জাল করে নেব। রেসিপিটা প্রায় আমার শেষ পর্যায়ে।
এই পর্যায়ে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দেব, একটু নাড়াচাড়া করে দেব। সবশেষে কাঁচা সর্ষের তেল দেব। আর একটু নাড়াচাড়া করে দেব। ঝোল থাকবে গামাখা। আমার আজকের রেসিপি পটলের সম্পূর্ণ নিরামিষ ইউনিক রেসিপি একদম কমপ্লিট। ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি। আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। পটলের ইউনিক সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এই রেসিপিটা নিরামিষভোজীরা অবশ্যই ট্রাই করতে পারবেন। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়। দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়া রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ, ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি, একদম ইউনিক। এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন।